তোর বাড়িতে এখন কেউ নেই, পড়ে যাইব গনিছে মোবাইলটা রেখে একটু হেল্প করার জন্য আমি তো আমাদের বইয়ের সবাই হ্যালো বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আর আমিও কিন্তু আপনাদের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। আজকে সকালটা স্টার্ট করেছি ইডলি দিয়ে। উনি সকালবেলায় নিয়ে এসেছে ইডলিটা, আর ইডলিটা কিন্তু সকালবেলায় পাওয়া যায়, যেমন আছে না দুপুরবেলা বিকাল দিকে এরকম না, মানে আর সন্ধ্যার সময় পাওয়া যায় আর কি। এই দুই বেলায় পাওয়া যায় বাজারে। তো এদিকে আমি সাম্বারটা ঢেলে নিলাম, মানে তামিলে সাম্বার বলে আর আমাদের বাসায় বলে ডাল। আর এখন আমি এই যে খুলছি নারকেলের চাটনিটা। নারকেলের চাটনিটা সত্যি আমার এখানে এসে মানে ইডলির সঙ্গে খেতে খেতে নারকেলের চাটনিটা আমার অনেক প্রিয় হয়ে গেছে। এটার সঙ্গে একটা টমেটো সসও দিয়েছে। তো এখন আমি নারকেলের চাটনিটা ঢেলে নিচ্ছি। আমার এই চাটনিটা বেশি ভালো লাগে। এখন চলেন খেয়ে দেখি কেমন হয়েছে, কারণ সব দোকানেরটা তো মানে সেম থাকে না টেস্ট। তো সত্যি মুখে দেওয়ার পরে মানে এত ভালো লেগেছে। নারকেলের চাটনিটা দিয়ে আমি প্রথমে খেয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখন চলেন খেয়ে নিই। বাড়ি থেকে আসার পরে প্রথমবার ছাদের উপরে এসেছি, দেখা যাক কেমন। এসেছি একটা কারণে, সুসুপটা একটু রোদ্দুর মনে যাচ্ছে। ইডলিটাকে একটু পরেই আমরা চলে এসেছি ছাদের উপরে। মানে অনেকদিন হয়েছে তুষুকটা রৌদ্রতে দেওয়া হয়নি আমরা বাড়িতে আসার পর থেকেই। তো ওনাকে বললাম আজকে যখন তুমি রুমে আছে চলো তুষুকটা উপরে নিয়ে দিয়ে আসি রৌদ্রতে, তার জন্য উপরে আসা হয়েছে। পড়ে যাইব গনিছে তো এইখানে রাখো, আমি ঝাড়ু লইয়াই। উনি বলছিল মাম্পি তুমি আসো আমাকে একটু হেল্প করো, আমি পারছি না, কারণ তুষুক তো অনেক ভারী থাকে তাই না। তার জন্য আমি চলে গেলাম মোবাইলটা রেখে একটু হেল্প করার জন্য, আমার হাজবেন্ডকে সাহায্য করার জন্য। চলেন দুইজন মিলে প্রথমে তুষুকটা দিয়ে দেই। একটু বাড়ি দিয়ে দেও। কত বড় চাঁদ দেখো, এটা নতুন, উপরে টাইলস লাগানো হয়েছে। আর ওই যে জলের ট্যাঙ্কি ওইদিকেও আছে আরো দুইটা, এইটা পুরাটাই এই যে ইয়েলো কালারে। শুনছো নি গো, এটা পিছনটা পুরো উঠাইছে না নানি, ওই যে এই জায়গাটা পুরো উঠাইছে না নানি, এটা তো এই বিল্ডিং এর লগে নানি। এইটা খার মানে স্কুল বানানি হইতো, আসলো এটা যদি একবারে ওই যেত কিন্তু খুব সুন্দর হইলে নানি। এখন যদি চাই উপরে আরো রুম বানাইতে পারবো। তা আমরা একটা এখানে হইতো না না করলে। মানে উপরে যদি এমনি এমনি রোডের মতন থাকতো তো হইলে বহুত বড় কিন্তু। উনি ঝাড়ু নিয়ে নিয়ে আসছে, ভাবছি বিকালবেলা আসবো, এসে ওইখানে ভিডিও বানাবো। এখন কিন্তু উপরে অনেক রৌদ্র। চলো ওই সাইডটা আপনাদের দেখাই। এই যে কাজ চলছে এখনো, কাজ শেষ না নাকি উপরে, খালি এটা খালি সরাইতো না গীতা। ধরেছেন একটু মোবাইলটা আমার দিকে, আমি তো আমাদের বইয়ের সবাই বই না
ওই যে সামনে পার্ক। ইস আগে যেতে জানতাম তো এই কেন বর্দিরা হাই দেখাইলাম ওই দেখো হাই। ওই দেখো ওই সাথে একটা সুন্দর ফুলের টপ ওটা ফুল লাগাইলে আমি নিলাম স্যার ওইসে না কিন্তু এটা নাই। এই ফুলটা দেখতে সুন্দর কিন্তু আনবো আমি চলো গড়ে সাম কই ওই হ্যাঁ এটা ফালা দিত না নি হয়। চলো এখন নিচে চলে যাই। এখন কেউ নাই, এত সুন্দর বাড়িতে এখন কেউ নেই, ওরা বাড়ি ছেড়ে চলে গেছে। দেখছো নি মানুষ থাকলে একটা ঘরের মধ্যে আর না থাকলে আরেকটা, হ্যাঁ ঠিক না নি গো? যদি থাকতো তা আলপনাটা ওরকম থাকলো নিল, কত সুন্দর থাকলো এলে। ইস যে বাতাস, এই যে কোনো কাজ চলছে, সিঁড়িতেও টাইলস লাগানো হয়েছে। উপরে থেকে রুমে এসে রান্না বাড়া করে দুপুরে খাবার খেয়ে তারপর ঘুমিয়ে পড়েছিলাম। আর উনি মানে কোন সময় যে গিয়েছে দোকানে, এসে বলছে তোমার একটা ফেভারিট জিনিস এনেছি। আমি বলছিলাম কি, তখনই বলছিল যাও গিয়ে দেখো কি। তারপরে দেখি মোমো এনেছে, আর মোমোটা দেখে সত্যি অনেকটাই খুশি হয়েছি আমি। এদিকে ওই যে হোয়াইট কালারের যে সসটা দেখতে পাচ্ছেন, এটা মানে ডিম দিয়ে বানিয়েছে। আর এদিকে আছে মরিচের চাটনি। আর প্রথমে মানে আমি ওই সাদাটা মানে ডিমের চাটনিটা দিয়ে খেয়েছি, খেয়ে ওনাকে বলছিলাম এটা দেখি মিষ্টি। তারপরে জানতে পারলাম এটা মানে ডিমের চাটনি উনি বলছিল। তারপরে এটা শুধু খালি হোয়াইটটা একটু বেশি নিয়েছিলাম, তার জন্য একটু মিষ্টি লাগছিল। যখন দুটোটা মিক্স করে খাচ্ছিলাম অনেকটা ভালো লাগছিল সত্যি। তো আমি আর উনি তো এনজয় করছি মোমো। আপনারা কি খাচ্ছেন সন্ধ্যার সময় আমাকে নিশ্চয়ই কমেন্ট করে বলবেন। আর যেদিন উনি রুমে থাকে ওদিন একটা পরে আরেকটা মানে ভালো ভালো খানি খেতে পারি আর কি। তো চলেন আজকের ব্লগটা আমার এতটুকুই ছিল। কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে বলবেন। দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। সবাইকে বাই, টাটা।